ও আমার হিন্দু ভাইয়েরা, ছোট্ট একটা তত্ত্ব দিয়ে আপনাদের কাছে বিদায় নিয়ে কেন আমি মুসলমান হলাম কথাটা বলে দোয়া করব সভাপতির ইজাজতে। আমি সময় হঠাৎ করে আমি রোগাগ্রস্ত হয়ে গেলাম। 360টা মন্দিরের পূজা করার আদেশ পাইলাম। বাবা মার কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে টাকা নিয়ে 360টা মন্দিরের পূজা করলাম, দেবতাকে তুষ্ট করলাম, কিন্তু কিছুতেই রোগ সারে না। আমি রোগাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরলাম। একদিন গভীর রাত্রিতে একটা মাঠে বসে কাঁদতেছি আর ভাবতেছি, মনে হয় আমার এই রোগে মৃত্যু হয়ে যাবে। চট করে আল্লাহ আমার ব্রেনের মধ্যে এমন একটা বুদ্ধি দিল। ঘুরতে ঘুরতে চলে গেলাম মুসলমান পাড়ায়। দেখি মসজিদটা তালা দেওয়া, বারান্দাটা হলো খোলা। বারান্দায় বসে মহান আল্লাহ পাকের কাছে মান্নত করলাম, আল্লাহ তুমি যদি আমাকে রোগ থেকে মুক্ত করে দাও, আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই মান্যতটা করার পরের রাত্রিতে কে জানি আমাকে স্বপ্ন যোগে বলতেছে, হে বাবা দয়াল চান, তুমি যদি রোগ থেকে মুক্ত পাইতে চাও তাহলে সূরাতুল ফাতিহার আমল করো। সূরাতুল ফাতিহা তো আমি কিছুই বুঝি না। ঘুম ভেঙে গেল। এরপরে চিন্তায় পড়লাম, সকাল 7টা কিংবা 8:30টার দিকে ঘুরতে ঘুরতে আমি বড় আলেম আমাদের এলাকায় দাসপাড়ায় আমার বাবাজিরা আব্দুল গফুর হুজুরের কাছে গেলাম। যায়া বললাম, হুজুর এই ঘটনা, এই অবস্থা হলো, এখন করি কি? সূরা ফাতিহার আমলটা দেন, কারণ এটা তো আপনাদের কোরআন শরীফে আছে। হুজুর বললেন, বাবা সূরা ফাতিহার আমল করতে গেলে তোমাকে পবিত্রতা অবলম্বন করতে হবে। কি হুজুর? কিছুই বুঝলাম না। কয় 4টা হলো ওযুর ফরজ, 3টা হলো গোসলের ফরজ। এই 3, 4, 7টা ফরজ তোমাকে আমল করতে হবে। বললাম, হুজুর তাহলে আমাকে শিখায় বুঝায় দেন। এক এক করে শিখায় বুঝায় দিলেন। আমি যখন ওযু গোসল পরিষ্কার করতে শিখলাম, হুজুর আমাকে এই সূরা ফাতিহা ট্রেনিং দিতে শুরু করলেন। 2 দিনের মধ্যে সূরা ফাতিহা মুখস্থ করলাম। হুজুর আমাকে আমল দিলেন, প্রতি রাত্রিতে রোগাগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য নির্জন স্থানে পাক পবিত্র অবস্থায় 41 বার করে মহান আল্লাহর কাছে তেলাওয়াত করতে হবে। অতি কষ্টে রোগাগ্রস্ত অবস্থায় এই সূরাতুল ফাতিহার আমল করতেছি। আমি হিসাবটা ঠিক রাখি নাই, মনে হয় 1-1.5 মাসের মধ্যে আল্লাহ আমাকে সম্পূর্ণ রোগ থেকে মুক্ত করে দিলেন। আমি 2 দিন কিংবা 3 দিন পর ওই হুজুরের সাক্ষাৎ পাইলাম। আব্দুল গফুর হুজুরকে বললাম, হুজুর আমার ওয়াদা আল্লাহ পূরণ করেছে, এখন আমার মান্যতটা পূরণ করেন, আমি কালেমা পড়ব, মুসলমান হব। হুজুর ভয় পাইলেন। 2 দিন 3 দিন ঘুরার পরে হুজুর গোপনে গোপনে আমাকে কালেমা পড়াইলেন। হুজুরকে বললাম, হুজুর এই কালেমা পড়ার পর এখন আমার কাজ কি? হুজুর বললেন, এখন ধরতে হবে নামাজ। নামাজ আমি শিখলাম, কিন্তু পড়ব কোন জায়গায়? হুজুর সহযোগিতা করলেন। তেনার বাসায় গিয়ে জোহর আর আসর পড়তাম গোপন ঘরে, আর মাগরিবের নামাজ পড়তাম আমার শোয়ার ঘরে। এশার নামাজ লোকজন যখন ঘুমায় যেত তখন আমি এশার নামাজ আদায় করতাম, আর ফজরের নামাজ আদায় করার জন্য ওযু করে জঙ্গলের মাঝখানে গিয়া ফজরের নামাজ পড়তাম। আমার বাবাজিরা শিলিগুড়ি দাসপাড়া জঙ্গলে কিন্তু ভরে যাওয়া খুব কঠিন, কারণ
এই পাহাড়ের হিমালয় পর্বতের ঢাল ভেঙে বিষধর সাপগুলো ভেসে ভেসে আসে। এক নয় দুই নয় বাবা, 6 মাস যাবত প্রতিদিন আমি ফজরের নামাজ জঙ্গলে পড়তাম। বহু বিষধর সাপ এবং জঙ্গলের বিভিন্ন পশু পাখির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর রহমতে আমার ক্ষতি করে না। আর বাবাজিরা গো, এরপরে একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য আমার শোয়ার ঘরে ঢুকেছি, কিন্তু দরজা দেওয়ার খেয়াল ছিল না। পিছন থেকে নামাজরত অবস্থায় আমার বাড়ির লোকজন দেখে বিভিন্ন ভাবে লাঠি সোটা নিয়ে আসে, পিছন থেকে মারতে শুরু করে, বিভিন্ন ভাবে বাবাজিরা ছুরি ঘুতা মারে ইত্যাদি করে। আমি অনুমান করলাম মাথা পিঠ ফেটে রক্ত গড়গড় করে পড়তেছে। আমি আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ এই মার খাইতে খাইতে আমি যদি মরেও যাই তবু আমি নামাজ ছাড়ব না। আর এখনকার সমাজের মুসলমান আজান হলে নামাজই পড়ে না। রাগ করবেন না আমার বাবাজিরা। এরপরে বাড়ির লোকজন সবাই মিলে আমাকে বিভিন্ন নির্যাতন মারপিট, কিন্তু আমি বলে দিলাম আমি জীবন দিব কিন্তু কলেমা ছাড়ব না। মাঘ মাসের শীত, বাবাজিরা প্রচন্ড শীত, শিলিগুড়িতে হিমালয় পর্বতের বরফ ভেঙে মাঝে মাঝে আসে। আমার বাবাজিরাই প্রচন্ড শীতে আমার সমস্ত শরীরটা বিবস্ত্র করে ওই অবস্থায় হাত পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখত। 3 দিন 3 রাত বিভিন্ন নির্যাতন করতে করতে আমার মা এই নির্যাতন দেখতে না পেরে চাবিটা চুরি করে গভীর রাত্রিতে তালা খুলে দেখে আমি উলঙ্গ। তাড়াতাড়ি করে একটা চাদর ফিক মারে। মাকে বললাম, মা হাত পা বাঁধা, চাদর পরার মতো আমার কোনো বুদ্ধি নাই। মা তাড়াতাড়ি করে হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি চাদরখানা পরে মাকে জড়িয়ে ধরলাম। মা বলে, বাবা তোর জীবন রাখবে না, যা যা যেখানে গেলে তুই শান্তি বাবা। ওই গভীর রাত্রিতে মা আমার বাড়ির পিছনের দরজা দিয়ে বের করে দিলেন। বাবাজিরা, আমার বাড়ির থেকে রেল স্টেশন মাত্র 1 কিলোমিটার। আমি দৌড় দিলাম, এক দৌড়ে ওই রেল স্টেশনে যায় দেখি একখানা ট্রেন হাওড়া স্টেশনে ছাড়বে। হাওড়া হলো কলকাতা, ওইটাই হলো হাওড়া স্টেশন। আমার বাবাজিরা সেইখানে, বাবাজিরা পরের দিনে 12টার সময় পৌঁছিলাম, কিন্তু এক কাপড়ে পরা। অনেকেই পাগল ভাবে ঘুরতেছি, ভাবতেছি কোথায় যাব। এইভাবে বাবাজিরা বেলা ডুবিয়ে গেল। সারাটা রাত একটা গাছের তলে থাকলাম। পরের দিনে মসজিদে আজান হয়ে গেল। আজান হলো যখন, আস্তে আস্তে মসজিদে গেলাম, তখন যায়া দেখি বাবাজিরা কলকাতা দমদম রোড কালীবাড়ি মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। আমি এক বস্ত্রে নামাজ পড়লাম। এরপরে হুজুরের কাছে পায়ে ধরে সমস্ত ঘটনা বললাম, কারণ পৃথিবীর মুখে একমাত্র নরমের মানুষ হলো আলেম। বলে সুবহানাল্লাহ। হুজুর আমার কথা শুনে পরিচয় পেয়ে ভয় পাইলেন। এরপরে আমাকে গোপনে রাখলেন। এবার বাবাজিরা কি করে এফিডেভিট করা যায়, বিভিন্ন আলেম ওলামার সহযোগিতায়, বড় বড় নেতাদের সহযোগিতায় 1985-তে কোর্ট থেকে আমার নামে এফিডেভিট বের হইয়া যায়। আল্লাহ। এরপরে আমি, আমার বাবাজিরা বহু নির্যাতন ভোগ করি, বহু জেল খাটি।
এর মধ্যে আল্লাহ পাক আমাকে দুইটা ছেলে দান করেছে। দুইটাই ছেলে 30 পারা কোরআন শরীফ হেফজ সহ দাওরা ফারেক মুফতি। আমার দুইটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজা এবং সরেজমিন পর্যন্ত পড়াশোনা। দুইটা জামাই মিলাইলো আল্লাহ মুফতি। বলে আল্লাহু আকবার। এই বাবাজিরা বহুত কষ্ট করে ওই শিলিগুড়ি নিমতলা এলাকার মুসলমানদের সহযোগিতায় একখানা মাদ্রাসা খুলেছি, তার পরিচালক হিসাবে আছি। সেখানে বর্তমান নির্যাতিত 120 জন নবমুসলিম বিনা খরচে লেখাপড়া করতেছে। এদের খরচা জোগাবার মতো আপনজন কেহই নাই। কারণ আপনারা জানেন আল্লাহর নবীর জামানায় যারা আল্লাহর হাবিবের হাতে মক্কায় মুসলমান হলো, হিজরত করে মদিনায় গেল, আর মদিনাবাসীরা তাদেরকে নসরত করলো, আর যার বদলতে মদিনাবাসীদের নাম দিল কোরআন শরীফে, তারা হলো আনসার। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ ঘোষণা করে দিলেন দুইটা দল জান্নাতি জান্নাতি, একটা হলো আনসার যারা নব মুসলমানকে সাহায্য করেছে, আর একটা হলো মুহাজ্জির যারা কালেমা পড়ে মুসলমান। তো এই নব মুসলমানেরা হলো মুহাজ্জির আর আপনারা হলেন আনসার, ঠিক না বেটা? তো এই নব মুসলমান মাদ্রাসায় 30 পারা কোরআন শরীফ শিক্ষার জন্য আপনি যদি 1 টাকাও দান করেন, এটার সাজা খায়ের আনসারদের সঙ্গে আল্লাহ দিতে পারে কি পারে? বেশি নয়। আপনাদের মৃত্যু বাবা মার জন্য আপনারা যদি এক জেলের কোরআন শরীফের হাদিয়া করেন, বাংলাদেশি মাত্র 120 টাকা, 120 টাকা হলেই এক জেল কোরআন শরীফ পাওয়া যাবে। আর এতিম ছেলেরা আপনাদের বাবা মার জন্য দোয়া করবে। এই হাদিয়া স্বরূপ আপনারা কি কেউ কিছু দিতে পারবেন? মাবুদ আল্লাহ না জানি আল্লাহ কোন গুনাহ করেছি, অত্র এলাকাবাসী বহুত বড় কষ্ট করে এই মসজিদটার আল্লাহ উন্নতির কল্পের জন্য এই সভাটার আয়োজন করেছে। আল্লাহ মসজিদের যত হাজত আছে আল্লাহ তাদের গায়েব দ্বারা পূরণ করে দাও। যারা যারা মসজিদে দান করার নিয়ত আল্লাহ করলেন, আল্লাহ তাদের বাবা মার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের দরদের বাবা নাই মা নাই, এখনই তাদের মা বাবার কবরের আযাব মাফ করো। যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে আল্লাহ তাদের জেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আমার বাবাজিরা মা ও বোনেরা, কার কি মনের চাহিদা আল্লাহ ছাড়া তো কেউই জানে না। তাই 2-3 মিনিট আপনাদের নিজ নিজ চাহিদাগুলো আল্লাহর কাছে চান, নিজে নিজে চান, নিজে নিজে নিজে। ইয়া রাব্বুল আলামিন, আমি সহ গোপনে গোপনে আমরা যে যা চাইলাম আল্লাহ এই গায়বী আমলটা তো আপনি ছাড়া আর কেউই জানলো না। আল্লাহ আমি মেহমান হিসাবে দোয়া করি, আল্লাহ আমাদের গোপন চাহিদাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তোমার শাহেনশাহ দরবারে দরখাস্ত করি, আল্লাহ এই এলাকার ড্রাইভারগণ আল্লাহ মসজিদে মোটামুটি কিছু দান করেছে, তারা বিভিন্ন রুটে চলাচল করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করিও। যে নিয়তে হাত তুলেছে তাদের নিয়ত খানা কবুল করো। মদিনা ওয়ালার খাতিরে আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদেরকে
মঞ্জুর করো। সারা বিশ্বের মুসলমানেরা আজকে নির্যাতিত, আল্লাহ তাদের নির্যাতন থেকে রক্ষা করো। বিশেষ করে বাংলার জমিনে মেহমান সেজে মিয়ানমারেরা আল্লাহ মজলুম অবস্থায় বসবাস করতেছে। আল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী সহ আল্লাহ দেশের বিভিন্ন পন্থার মানুষেরা দেশ বিদেশ থেকে সহযোগিতার খাতিরে তাদের মেহমানদারি চলছে। আল্লাহ এই দেশ যারা পরিচালনা করতেছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে ওমর মার্কা কুয়াতি শক্তি দান করো। ও মাবুদ, এই থানার আল্লাহ ওসি সাহেবকে তুমি ওমর মার্কা কুয়াতি শক্তি দান করো। আল্লাহ মাননীয় শোভনীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ অত্র এলাকার বিভিন্ন আল্লাহ কর্মরত মাননীয় সভাপতি সাহেব আল্লাহ বিভিন্ন আলেম ওলামা হাফেজকারীদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল মঞ্জুর করো। আল্লাহ সভা কমিটির সহযোগিতায় প্রতি বছরে এই বছরের ন্যায় প্রতি বছর যেন কিয়ামত পর্যন্ত এই সবার আল্লাহ আয়োজিত হয় এমন ভাবে তুমি অত্র এলাকাবাসীর মন মানসিকতা তৈরি করো। আল্লাহ যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে তাদের জেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। যারা পরীক্ষার্থী আল্লাহ তাদের পরীক্ষায় সুফলাফল দান করে দাও। অত্র এলাকার যত দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা আছে আল্লাহ শিক্ষক ছাত্র সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার এতিম নব মুসলমান মাদ্রাসার জন্য অনেকেই বাবা মার মৃত্যুর জন্য হয়তো একজেল করে কোরআন শরীফ দেওয়ার হাদিয়ার নিয়ত করেছে, অনেকেই যে যা দেওয়ার নিয়ত করেছে আল্লাহ সবার নিয়ত খানা কবুল করে মদিনা ওয়ালার খাতিরে তাদেরকে জান্নাত নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। ইমানি কালেমা তাওহীদি কালেমা আওয়াল আখিরি কালেমা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।